হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, এতদিন ধরে আমরা মেকানিক্সের বিভিন্ন চ্যাপ্টারগুলো কনসেপ্ট করেছি, তাদের মানে প্রতিটা চ্যাপ্টারে আমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করেছি। তো আজকে থেকে কয়েকটা ভিডিও আমরা এরকম করব যেখানে আমরা টোটাল মেকানিক্সের উপর কিছু কনসেপ্ট কিছু কোশ্চেন সলভ করব, ঠিক আছে? টোটাল মেকানিক্সের উপর। তো দেখা যাক কত কটা কোশ্চেন আমরা করতে পারি। আর বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয়, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো, লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? দ্য টু উডেন ব্লকস আর মুভিং অন এ স্মুথ হরিজন্টাল সারফেস such that the blocks of mass small m remains fixed with respect to block of mass capital M। তোমাকে পাশে ফিগারটাতে দেখিয়ে দিয়েছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফোর্স পি, মানে তোমাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছো তুমি নিচের ব্লকে অফ মাস ক্যাপিটাল এম, সেই ফোর্সের ম্যাগনিটিউড তোমাকে বার করতে হবে। দেখো, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি? এফ ইকুয়াল টু এম এ, তাই তো? এবার যদি তাই হয় তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত হবে? অ্যাক্সেলারেশন অফ দি সিস্টেম কত হবে? এ দিয়ে যদি এটাকে ডিনোট করি, দেখো আমি কত বল অ্যাপ্লাই করেছি এখানে, পি, আর টোটাল মাস কত? এম প্লাস এম। তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম, ঠিক আছে? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে নাম দিয়ে লিখে দিলাম। এবার দেখো, আমাকে যে ডায়াগ্রামটা দিয়েছে সেটা আমার এরকম, এই ব্লকটার মাস স্মল এম, এই ব্লকটার মাস ক্যাপিটাল এম, এই অ্যাঙ্গেলটা বিটা। এবার এই এমটাকে এই যে স্মল এম, এই ব্লকের ওয়েট কত কাজ করবে নিচের দিকে? mg। এবার দেখো, এই যে স্লোপটা আছে, এই স্লোপটা কতটা রিয়াকশন ফোর্স দেবে? r, তাই তো? এবার r কে তুমি দুটো কম্পোনেন্টে ভেঙে নাও, এই দিক বরাবর কত হবে তাহলে? r সাইন বিটা, আর এই দিক বরাবর হবে হচ্ছে r কস বিটা। হলো? আর মুভ করছে এখান এই দিক বরাবর উইথ অ্যাক্সেলারেশন a। তাহলে আমরা কি লিখতে পারি? r সাইন বিটা, এটাই কি হবে? ওকে মুভ করার জন্য প্রয়োজনীয় বল, মানে m ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা ইকুয়েশন নাম্বার 2। আর দেখো, r কস বিটা এটা কাকে ব্যালেন্স করবে? যে না, স্মল ব্লকের ওয়েটকে ব্যালেন্স করবে। তাহলে r কস বিটা ইকুয়াল টু mg। তাহলে ফ্রম 2 and 3 আমরা কি এখান থেকে বার করতে পারি? দেখো, জাস্ট ভাগ করে দাও, তাহলে কি হবে? a ইকুয়াল টু জি ট্যান বিটা। বোঝা গেছে তো? 2 নম্বর ইকুয়েশনকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দাও, হলো? তাহলে এবার a ইকুয়াল টু জি ট্যান বিটা বেরিয়ে গেল। এবার আমাকে পি বার করতে বলেছে। দেখো, এবার 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি বার করে রেখেছি? a ইকুয়াল টু পি বাই এম প্লাস এম, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে পি এর ভ্যালু কত? জি এর ভ্যালু আমরা এর ভ্যালু আমরা একটু আগে বার করেছি, জি ট্যান বিটা ইন্টু এম প্লাস এম। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ভ্যালু অফ দ্য ফোর্স। দেখো, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে? পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল ভ্যারিজ উইথ পজিশন আর অ্যাজ, পজিশনের সঙ্গে পোটেনশিয়াল এনার্জি কি করে ভ্যারি করছে? ইউ ইকুয়াল টু আলফা বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস বিটা বাই আর টু দি পাওয়ার 5, যেখানে আলফা বিটা বলে দিয়েছে কনস্ট্যান্ট। কোশ্চেনে জানতে চেয়েছে দ্য পার্টিকেল উইল বি ইন ইকুইলিব্রিয়াম ইফ আর ইকুয়াল টু, আর এর একটা ভ্যালু বার করতে হবে যখন পার্টিকেলটি ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়ামে আমরা জানি কি, ফোর্স তার উপরে 0। এবার পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে, তাহলে ফোর্স আমরা কি করে বার করব? মাইনাস ডিইউ বাই ডিআর। তাহলে এটাকে ইন্টিগ্রেট করো, মাইনাস ডিডিআর অফ ইউ এর ভ্যালু কত বলেছে? আলফা বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস বিটা বাই আর টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কি হবে? মাইনাস অফ আলফা ইন্টু, দেখো এটা মানে কি, আর টু দি পাওয়ার -4, তাহলে -4 আর টু দি পাওয়ার -5 মাইনাস বিটা ইন্টু এটা মানে কি, 1 বাই আর টু দি পাওয়ার 5 মানে আর টু দি পাওয়ার -5, তাহলে -5 আর টু দি পাওয়ার -6। এবার কি, অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল ফোর্স কত হয়? 0। তাহলে এই গোটা জিনিসটাকে আমি 0 পুট করে দিই, তাহলে কি পাবো? 4 আলফা বাই আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5 বিটা বাই আর টু দি পাওয়ার 6। দেখো, এটাই পাবে। তাহলে আর এর ভ্যালু কত বেরোচ্ছে? 5 বিটা বাই 4 আলফা।
5 বিটা বাই 4 আলফা। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, দ্য ওয়েট অফ এ ম্যান ইন এ লিফট মুভিং উইথ সাম অ্যাক্সেলারেশন আপওয়ার্ডস, মানে যখন উপরের দিকে উঠছে তখন মানুষটার ওয়েট হচ্ছে 608 নিউটন। এবার একই অ্যাক্সেলারেশন নিয়ে যখন লিফটটা নিচের দিকে নামছে, হোয়াইল দ্য ওয়েট অফ দ্য সেম ম্যান ইন দ্য লিফট মুভিং ডাউন উইথ দ্য সেম অ্যাক্সেলারেশন ইজ 368 নিউটন। তাহলে বলছে যা হিজ নর্মাল ওয়েট, মানে মানুষটা নর্মাল ওয়েট কত। দেখো যখন উপরের দিকে উঠছে তখন আমরা কি জানি রিয়াকশন ফোর্স কত হয়, এম ইন্টু জি প্লাস এফ, এটা ইকুয়াল টু বলে দিয়েছে তোমাকে 608। আর যখন নিচের দিকে নামছে একই অ্যাক্সেলারেশন নিয়ে তখন রিয়াকশন ফোর্স কত হয়, এম ইন্টু জি মাইনাস এফ, এটা বলে দিয়েছে 368 নিউটন। এবার দেখো আমি এই টোটাল কনসেপ্ট আমি নিউটন ল অফ মোশনে আমি দিয়ে দিয়েছি। তোমাদের কারো যদি অসুবিধা থাকে সেই চ্যাপ্টারটা আরেকবার দেখে এসো, তারপরে অঙ্কটা করো, আর সমস্যা হবে না। এবার দেখো এই 1 আর 2 এই দুটো ইকুয়েশনকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে কত পাবো, দেখো এই এম এফ গুলো কেটে যাবে, তাহলে 2mg ইকুয়াল টু 608 প্লাস 368, 2mg ইকুয়াল টু এটা যোগ করলে কত হচ্ছে 976, তাহলে mg সমান কত 488 নিউটন। এটাই তো ওর ব্যক্তিটার ওয়েট, mg তার মাস m আর g হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে এটাই হচ্ছে ওর ওয়েট। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং কানেক্টিং 8 কেজি অ্যান্ড 4 কেজি ব্লক ইজ, এই যে এটা হচ্ছে আমার 8 কেজি ব্লক, এটা হচ্ছে আমার 4 কেজি ব্লক, এই দুটো ব্লক যে তারটা দিয়ে কানেক্টেড, এই তারের টেনশন কত এটা আমাকে বার করতে বলেছে। দেখো পুলিটার একদিকে দেখো 6 কেজির একটা ব্লক ঝুলছে, আর একদিকে 8 কেজি 4 কেজি দুটো ব্লক ঝুলছে, তাহলে এপাশে টোটাল কতটা ওয়েট কাজ করছে 12 কেজি। তাহলে টোটাল অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত হবে, এটাকে যদি আমি এ সিস্টেম দিয়ে ডিনোট করি, মানে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম, এটা কত হবে আমি আগেই দেখিয়েছি, মাসের ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল মাস ইন্টু জি। তাহলে 12 মাইনাস 6 ডিভাইডেড বাই 12 প্লাস 6 ইন্টু জি, এটা করলে কত হবে জি বাই 3 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে টেনশন কত হবে, টেনশন অফ দ্য স্ট্রিং কত হবে এম ইন্টু জি মাইনাস এ, কারণ এটা তো পুলিটা নিচের দিকে নামছে, তাহলে রিয়াকশন ফোর্স কত হবে এম ইন্টু জি মাইনাস এ, এটাই হবে আমার টেনশন। তাহলে এম বলে দিয়েছে দেখো 4 কেজি, এই তলার ওয়েটটা 4 কেজি, এটা হচ্ছে আমার জি বাই 3, তাহলে এটা করলে কত হবে 4 ইন্টু 2g বাই 3, মানে হচ্ছে আমার 80/3 নিউটন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, 10 1 rupee coins are put on top of each other on a table. Each coin has mass small m. The reaction of the fourth coin counted from the bottom, মানে আমি নিচ থেকে কাউন্ট করব, on the fifth coin. দেখো আমি এখানে 10খানা কয়েনের ছবি এঁকেছি আর তাদের নাম্বারিং করেছি, তাহলে কি এখানে ফোর্থ কয়েন হচ্ছে আমার এইটা বলছে ফিফথ কয়েনের উপর কতটা রিয়াকশন দেবে, মানে ফিফথ কয়েন ফোর্থ কয়েনের উপর যা রিয়াকশন দেবে নিউটন থার্ড ল অনুযায়ী ফোর্থ কয়েন ও ফিফথ কয়েনের উপর তার রিয়াকশন দেবে। এবার দেখো ফোর্থ কয়েনের উপরে কটা মাস আছে, অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 6খানা মাস আছে, তাই তো। তাহলে ফোর্থ কয়েনের উপর টোটাল কতটা মাস ওয়েট কাজ করছে 6 ইন্টু এম ইন্টু জি, তাই তো। The fourth coin is under the weight of 6 coins above it. 6 coin above it. তাহলে রিয়াকশন ফোর্স কত হবে 6 mg। ফোর্থ কয়েন ফিফথ কয়েনের উপর 6 mg রিয়াকশন ফোর্স দেবে, বুঝে গেল তো। ফোর্থ কয়েনের উপর 6খানা আরো কয়েন আছে, তাহলে তাদের ওয়েট কত কাজ করবে 6 mg, এবং সেটাই হবে ফোর্থ কয়েন দ্বারা ফিফথ কয়েনের উপর রিয়াকশন ফোর্স। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, 3 blocks are connected on a horizontal frictionless table as shown in the figure, find the tension T2, মানে এখানে 3খানা ব্লক আছে M1 M2 M3, তাতে মাস বলে দিয়েছে 1 কেজি 8 কেজি 27 কেজি। ঠিক আছে, এবার বলছে এই T2 টেনশনটা কত, T3 টেনশনটা বলে দিয়েছে 36 নিউটন। এবার দেখো এই যে এই T3 টেনশনটা এটা কি আমার 3টে ব্লকের উপরেই কাজ করছে, T3 দিয়ে যদি আমি M3 কে টানি তাহলে M3 সঙ্গে M2 কানেক্টেড, M2 সঙ্গে M1 কানেক্টেড, তার মানে কি T3 দিয়ে যদি আমি টানি সেটা আমার 3টে ব্লকের উপরেই কাজ করবে। তাহলে টোটাল অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত হবে, এটাকে যদি আমি এ সিস্টেম দিয়ে ডিনোট করি এটা কত হবে T3
ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। এবার T3 ভ্যালু বলে দিয়েছে 36, আর M1 প্লাস M2 প্লাস M3 ভ্যালু কত 1 প্লাস 8 প্লাস 27, তাহলে 1 8 9 আর 27 36, তাহলে এটা কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার T2 কত হবে, দেখো T2 দিয়ে যখন আমি টানবো সেটা কোন কোন মাসের উপর কাজ করবে, M1 আর M2 এর উপর কাজ করবে। তাহলে T2 এর ভ্যালু কত হবে M1 প্লাস M2 ইন্টু A। এবার M1 প্লাস M2 হচ্ছে 9 ইন্টু 1 মানে হচ্ছে 9 নিউটন। এটাই হবে আমার T2 এর ভ্যালু, এটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, এ বডি অফ মাস 2 kg স্লাইডস ফ্রম এ কার্ভ ট্র্যাক হুইচ ইজ কোয়াড্র্যান্ট অফ এ সার্কেল অফ রেডিয়াস 1 মিটার। ঠিক আছে, অ্যাজ শোন ইন দ্য ফিগার all the surfaces are frictionless if the body starts from rest its speed at the bottom of the track। মানে এই যে কার্ভ সারফেসটা এইটা বরাবর আমার একটা ব্লক পড়ছে অফ মাস 2 kg, মানে এটাকে যদি আমি একটা ফুল সার্কেল ড্র করি তাহলে তার রেডিয়াস কত হবে 1 মিটার। ঠিক আছে, তার মানে এগুলো কি হবে আমার রেডিয়াস হবে, এটা আমার রেডিয়াস, এটা আমার রেডিয়াস, এগুলো আমার 1 মিটার করে। এবার বলছে বস্তুটা যখন নিচে এসে পৌঁছাবে তখন তার ভেলোসিটি কত হবে বা স্পিড কত হবে। এবার দেখো কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি টোটাল এনার্জি কনজার্ভ থাকে, তাহলে এখানে এনার্জি কনজারভেশন ল অ্যাপ্লাই করো। তাহলে মানে বস্তুটার কাইনেটিক এনার্জি আর এই হাইটে ওর পোটেনশিয়াল এনার্জি আমার সমান হবে। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে বস্তুটা হাফ mv স্কোয়ার ইকুয়াল টু mgh। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে ভি স্কোয়ার কত হবে, দেখো এম গুলো কেটে যায়, ভি স্কোয়ার সমান কত হবে 2gh। তাহলে ভি সমান কত √2gh। ভ্যালু বসাও, 2 ইন্টু জি এর ভ্যালু আমি ধরে নিলাম 10, 9.8 ধরলাম না 10 ধরলাম, আর এইচ হচ্ছে আমার 1, তাহলে এত মিটার পার সেকেন্ড। এটা করলে কত হয় √20 মিটার পার সেকেন্ড। √20 মানে হচ্ছে আমার 4 ইন্টু 5 মানে হচ্ছে 2√5, তাহলে হচ্ছে 4.48 মিটার পার সেকেন্ড। √5 এর ভ্যালু কত আমার 2.24, তাহলে 4.48 মিটার পার সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, অ্যান ইলেকট্রিক মোটর exerts a force of 40 Newton on a cable and pulls it by a distance of 30 meter in 1 minute। 1 মিনিটে টেনে নিয়ে যাচ্ছে 30 মিটার। ঠিক আছে, বলছে দ্য পাওয়ার সাপ্লাইড বাই দ্য মোটর, পাওয়ার কত। দেখো পাওয়ার বার করার জন্য ফর্মুলা আমরা জানি পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। এবার ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান সমান আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই তো। তাহলে ফোর্স কত এখানে বলে দিয়েছে আমার 30 নিউটন, আর ডিস্টেন্স কত, ফোর্স হচ্ছে আমার 40 নিউটন আর ডিস্টেন্স হচ্ছে আমার 30 মিটার। তাহলে 40 ইন্টু 30 এত জুল হচ্ছে আমার ওয়ার্ক ডান, এটা করলে হচ্ছে 1200 জুল। এবার তাহলে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই টাইম। এবার দেখো 1200 জুল ওয়ার্ক কত মিনিটে করছে 1 মিনিটে, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে ভাগ করে যাও, এত হচ্ছে আমার ওয়াট, করে দেখো 20 ওয়াট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, এ ফোর্স অফ 3i plus 3j plus 4k Newton acts on a body for 4 seconds and produces a displacement of 4i plus 5j plus 6k. The power used is, দেখো ফোর্স বলে দিয়েছে, ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে, পাওয়ার তোমাকে জানতে চেয়েছে, আর টাইমটা বলে দিয়েছে। একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করলাম যে W ইকুয়াল টু কত, আমরা জানি F ডট এস, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। তাহলে এটা করলে কত হবে 3i প্লাস 3j প্লাস 4k ডট 4i প্লাস 5j প্লাস 6k। এবার ডট প্রোডাক্ট করতে আমরা সবাই জানি 12 প্লাস 15 প্লাস 24, করে দেখো এটা কত আসছে 51। ঠিক আছে, এত জুল। এবার দেখো তাহলে এত ওয়ার্ক ডান কত টাইমে করছে 4 সেকেন্ডে, তাহলে পাওয়ার কত হবে W বাই টি মানে 51/4 ওয়াট, করলে কত হবে 12.75 ওয়াট। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 10। আচ্ছা আগে একটু বলে রাখি, যাদের আমার পড়ানো ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর কারো যদি কোনো প্রবলেম হয়, কোনো কোশ্চেন যদি মনে অ্যারাইজ করে, তাহলে সেটা আমি কমেন্টে জানো, পার্সোনালি জানো, কোনো অসুবিধা নেই।
কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ারটা মাস্ট। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রেট লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -2 উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -2, এটা বলছে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে। এবার দেখো কত দিয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -2, এটা হচ্ছে আমার গিভেন। এটাকে তো আমি এভাবে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু -x-2, একদিকে নিয়ে গেলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রেখে দাও। এবার দেখো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি জানি, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা কম্পেয়ার করো তো, কম্পেয়ার করলে আমরা কি পাই, m ইকুয়াল টু -1, এমটা তো আমার স্লোপ, তাহলে এই স্লোপটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, tan থিটা, tan থিটা ইকুয়াল টু -1, তাহলে থিটা সমান কত হবে 135 ডিগ্রি। তোমাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে, তুমি সেটাকে ওয়াইটাকে একদিকে নিয়ে গিয়ে বাকিটাকে আরেকদিকে রাখলে। স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন আমরা জানি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। এবার এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে আমরা পাই m ইকুয়াল টু -1, তাহলে m সমান হচ্ছে আমার স্লোপ, m ইকুয়াল টু -1 হলে tan থিটা ইকুয়াল টু -1, tan থিটা -1 হলে থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। চলো, থ্যাংক ইউ।